রাজ্যের বেশ কিছু বিষয়কে সামনে রেখে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সে চিঠিতে কি উল্লেখ রয়েছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্রবাবু, পিবি24-এ আপনাকে স্বাগত। এবং যে চিঠিতে আপনি বিষয়গুলো উল্লেখ করেছেন যদি একবার আমাদের দর্শকদেরকে শোনান। আপনি আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন, চিঠিতে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেই বিষয়গুলো যাতে আমাদের দর্শকদেরকে একবার শোনান। চিঠি তো বিষয়টি লেখা আছে। বিষয়টা হলো আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকেন ঠিক রাজ্যে সুশাসন চলছে, যদিও আমাদের সংবিধানে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। পুলিশ সংবিধান মোতাবেক অলওয়েজ ফ্রি হ্যান্ড, তাকে সাংবিধানিক দায়িত্ব পালনে নাগরিকের জীবন মাল অধিকার সুরক্ষিত রাখা এটা পুলিশের 24 ঘন্টার দায়িত্ব। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে এটা সম্পূর্ণ অনুপস্থিত। সেই জায়গাতে মুখ্যমন্ত্রী যখন যে প্রায় প্রতিদিন রেওয়াজ করে বলতে শুরু করেছেন ফ্রি হ্যান্ড দিয়েছি, ফ্রি হ্যান্ড দিয়েছি, সুশাসন চলছে, তখন থেকে এই পুলিশদের অকর্মণ্যতা, এবং শুধু অকর্মণ্যতা বললে ভুল হবে, যে এই রাজ্যে যারা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাচ্ছে, বিরোধী রাজনৈতিক দল এবং নাগরিকদের তাদের সাংবিধানিক অধিকার যারা প্রত্যেক দিন দুপুরে কেড়ে নিচ্ছে, পুলিশ তাদের ইন্ধনদাতা, মদতদাতা, সহযোগী হয়ে দাঁড়িয়েছে। কাজেই আমি সারা বছরের বা বিগত 2.5 বছর এই দ্বিতীয়বার তার মুখ্যমন্ত্রীত্বের আমি এগুলো লিখিনি। গত এক পক্ষকালের 17ই জুন থেকে এই 30শে জুন এই এক পক্ষকালের কিছু ঘটনা উল্লেখ করেছে, যে কিভাবে দাঁড়িয়ে থেকে পুলিশ বিরোধী রাজনৈতিক দলের তাদের যে এই কর্মসূচিকে বানচাল করিয়েছে, এবং আবার সেই যারা আইন ভঙ্গকারী দুষ্কৃতী তাদের মিথ্যা মামলায় যে বিরোধী রাজনৈতিক দলের লোকদেরকে জড়িয়েছে, হেনস্থা করছে, এগুলো সম্পর্কে যে ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং তার বক্তব্যের সাথে বাস্তবতা যে সম্পূর্ণ বিপরীত, এটা তিনি যাতে উপলব্ধি করেন তার জন্য এই চিঠিটি লেখা হয়েছে। যে ঘটনাগুলি উল্লেখ করলেন সেই ঘটনাগুলো সম্পর্কে দলের তরফেও আশা করি আগেই বলা হয়েছিল, বা আপনি গতকালও একটি ঘটনায় সেখানে বলেছি। এই সামগ্রিক বিষয়গুলো যেহেতু পুলিশের কাছে জানানো হলো, সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হলো, তারপরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে আপনারা অভিযোগ করছেন। তো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে কি আশা করেন যে কোনো ব্যবস্থা নেওয়া হবে? সেটাই তো, তো আমাদের তো গণতান্ত্রিক রাষ্ট্রে তো আর তো এই সময় দ্বিতীয় করণীয় তো কিছু নেই। সাংবিধানিক ভাবে দায়িত্বপ্রাপ্ত রাজ্য যারা চালাচ্ছেন তাকেই তো বলতে হবে। কাজে তাকে তুলে ধরলাম। এটা শুধু আমার ব্যক্তিগত কথা না, সারা রাজ্যের সাধারণ মানুষের যে তার আত্মার কথা এটা বলেছি। এখন তিনি কিভাবে শুনবেন দেখা যাক। আমি কিন্তু এই জায়গাতে যে অরাজনৈতিক এবং সেই জায়গাতেও যে পুলিশের যে এই নমনীয়তা আমি তো লিখিনি। যেমন এই সময়েতে, এই ঘটনাকালীন সময়েতেই দুটো আরো এরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কমলপুরের এই ছোট সুরমাতে। সেখানে আশিস দাস নামে একজন লোক খুন হয়েছে, এবং সেদিন যখন আমরা গেলাম এই আশিস দাসের বাড়িতে, আশিস দাসের মা এবং বাবা স্পষ্টভাবে বলেছেন তার ছেলের খুনি হলো এই সুরমা কেন্দ্রের বর্তমান বিধায়িকা, তার স্বামী, এবং অবৈধভাবে ক্ষমতা হরণ করার পর যে তিনি যে এখন সর্বগ্রাসী সে এলাকার শুধু বিরোধী দলের না, নিজের দলের লোকদেরও সম্পত্তি গ্রাস করার জন্য কিভাবে সেখানে এই খুনগুলি হচ্ছে, এবং বলছেন সে ঘটনা
এই খোঁজ করতে গিয়ে দেখা গেছে আরো 2টি খুনের কথা বলেছেন। শুধু আশিস দাস না, তার ভাই এবং তার ভাইকে খুন হওয়ার সময় যারা দেখেছে সাক্ষী, তাকে গুম করে ফেলা হয়েছে। এবং আশিস দাসের মার একদম স্পষ্ট উক্তি হলো এর পেছনে সব হলো এই বিধায়কের স্বামী। তারপর গতকাল যে গেলাম গোয়ালা বস্তি, এটা রাজনৈতিক ঘটনা না বটে, কিন্তু এই ক্ষেত্রেও যে পুলিশের যে কর্মণ্যতা এবং ত্রিপুরাজ্যে পুলিশের একটা ছোট্ট অংশ তারা এখন এই নাগরিকদের অধিকার হরণ করে নানাভাবে অন্যায়ভাবে কিভাবে এরা মোটা টাকা বাগিয়ে নেবে, অর্থ আত্মসাৎ করবে, তারই শিকার হলো এই যে কৈলাস রায় নামে একজন গোপালক এবং এই আশিস দাস। সেই ক্ষেত্রেও এরা 6-7 জনকে ধরেছে কমলপুরে পুলিশ, কিন্তু মূল আসামি তার টিকিটও ছয়নি, কেননা তারা শাসক দলের। এইভাবেই যে পুলিশের একটা ছোট্ট অংশ গোটা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করছে, গোটা পুলিশ বাহিনীর মরাল এটাকে ভেঙে দিচ্ছে, এই গোটা রাজ্যটাকে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, তিনি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে। সেই চিঠিতে বেশ কিছু বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে, যে বিষয়গুলোতে বলা হয়েছে যে এই সময়ে ঘটনাগুলো ঘটেছে গত এক পক্ষ কাল ধরে, এবং সেই ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তা, একটা অংশের পুলিশের নিষ্ক্রিয়তা, এবং সত্যি অর্থে পুলিশ যে কাজ করছে না প্রকৃত ঘটনার উদ্ঘাটনে কিংবা অপরাধীদের গ্রেপ্তার করছে না, মূলত সেই বিষয়গুলো চিঠিতে উল্লেখ করা হয়েছে। দলীয়ভাবে বিষয়গুলো আগেই উল্লেখ করেছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, তারপর সংগঠনের তরফেও সেই বিষয়গুলো তুলে আনা হয়েছিল, জেলা কিংবা মহকুমা কমিটিগুলোর তরফেও সেই বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা। এই চিঠির প্রত্যুত্তরে কি ব্যবস্থা নেওয়া হয় কিংবা কি উত্তর আসে সেটা সময় বলবে। দেখতে থাকুন PB24।